সবাই করে মাংসের কালাভুনা আর আমি করি শুটকি ও বাজির কালাভুনা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আজকে রান্নাবান্না করতে চলে আসছি। তো আজকে একদম সাদাসিধা রান্নাবান্না, তেমন কোনো ঝামেলা নাই। তো সব কিছু কাইটা কুইটা গুছিয়ে নিয়ে আসছি। তো এখানে প্রথমে আমি বাজি করবো, তো পেঁয়াজ মরিচটা ভালোভাবে তেলের মধ্যে ভাজা নিলাম। তো তেল মনে হলো যে একটু কম, যেহেতু বাজির মধ্যে কিন্তু একটু তেল বেশি হইলেই ভালো হয় সবসময়। তো আমি যে পেঁপে ভাজি করি, আসলে পেঁপেটা আমি একটু বড় বড় সাইজ করে ভাজি করি। আমার মনে হয় যে এভাবে ভাজি করলে আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে পোড়ামরিচটা রান্না করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তবে কাঁচামরিচ ছিল, এই কারণে পোড়ামরিচটা দিলাম না। আর পোড়ামরিচটা কিন্তু গ্যাসের সমস্যা অনেক বেশি ক্ষতি করে। তো এই তো লবণ সাথে হলুদের গুঁড়া দিয়া কিন্তু যে কিছুক্ষণ নাইরে আমি ডাকনাদা ডাইকা দিলাম। তো আসলে এই বাজিটা কিন্তু একটু ডাইকা চুলার আঁচটা একটু কমায় দিলে মানে পেঁপেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আসলে যেহেতু রান্না করতে মানে যেহেতু একটা পেজ চালাই, মানে রান্না করার সময় কিন্তু আমার পেজে কাজ করতে হয়। দেখা গেছে রান্না বসাই দিয়ে যদি মোবাইল হাতে নিয়ে একবার পেজে ঢুকি, তাইলে কিন্তু দেখেন এই অবস্থা। তো একদম আজকে হচ্ছে বাজির কালাভুনা। তো মাঝে মাঝে কিন্তু অনেক তরকারি এরকম হয়ে যায়, হয়তো আপনাদেরকে ভিডিওতে দেখাই না। তবে অবশ্য আজকের বাজিটা আমার মনে হয় যে একটু ফোড়া ফোড়া হওয়াতে খাইতে আর একটু বেশি ভালো লাগছে, যদি অনিচ্ছাই হয়েছে। তো এই তো বাজিটা করা শেষ। তো এখন আমি লতি দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আসলে লতিটা আমার মা দিয়া গেছিলো একদম কাইটা পিঠা, সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে আর কি। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা বাইজা সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আসলে পেঁয়াজে কাজ করলে খুব ব্যস্ত থাকতে হয়। দেখা গেছে আমি যদি মোবাইল দিয়ে ভিডিও করে, দেখা গেছে আবার পেজে ডুইকা কমেন্টে রিপ্লাই দিতে হয়, মাঝে মাঝে পোস্টের সময় যায়, তো পোস্ট করতে হয়। তো দেখা গেছে একটু রান্না করতে একটু সাইডে গেলে কিন্তু দেখা গেছে অনেক সময় মনে থাকে না। তো দেখা গেছে এরকম হয়ে যায়, তরকারি অনেক সময় মানে পোড়া লাইগা জায়গা বা ফিরা যায়। তবে আজকালগুলো তো খাইতে পারছে, অনেক সময় খাওয়া যায় না, এরকম অবস্থা হয়। তো এই তো চিংড়ি মাছটা দিলাম, সাথে একটু হলুদ মানে আদা রসুন বাটা দিয়ে কিন্তু এখানে রসুন বাটা দিছিলাম, যেহেতু লতি। তো লতির মধ্যে কিন্তু একটু দেখা গেছে রসুন বাটা দিলে না দিলে গলা চুলকায়। তো সব মশলা দিয়ে কিন্তু মাছটা দিয়ে কষে, তো এখন দিয়ে দিব লতিটা। তবে এক্সট্রা করে আমি আর কোনো পানি দিয়েছিলাম না, এই কষানোর মধ্যে যেটুকু ছিল ওইটুকু দিয়ে রান্না করছি আর কি। তবে অনেকে মনে করে যে পেজ চালানো খুব সহজ বিষয়, যে ভিডিও করলাম আর আপলোড দিয়ে দিলাম আর হাজার হাজার ভিউ হয়ে গেল গা, আর ফেসবুক থেকে ডলার ইনকাম করে এলাম। আসলে বিষয়টা এরকম না। যারা কাজ করতেছেন, শুরু করতেছেন, এখনও অনেকটা পথ বাকি। যারা সফল হয়েছেন তারা বুঝবেন যে তাদের সফলতার পিছনে কতটা কষ্ট করতে হয়েছে। আর যারা নতুন কাজ করতেছেন করেন, অবশ্যই বুঝতে পারবেন। তো এই তো রান্নাবান্না শেষ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।